পাঁচ দফা দাবিতে আশা কর্মীদের লাগাতার আন্দোলন। কামারপুকুর গ্রামীণ হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ। সারা রাজ্য জুড়ে পাঁচ দফা দাবিতে লাগাতার অবস্থান বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন রাজ্যের আশা কর্মীরা। সেই আন্দোলনেরই অঙ্গ হিসেবে হুগলি জেলার গোঘাট 2 নম্বর ব্লকের আশা কর্মীরা কামারপুকুর গ্রামীণ হাসপাতালের গেটের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে অংশ নেন। আন্দোলনকারী আশা কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তারা এখনো পর্যন্ত ন্যায্য পারিশ্রমিক এবং সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। করোনা অতিমারির মতো সংকটকালে সামনে থেকে কাজ করলেও তাদের শ্রমের যথাযথ স্বীকৃতি মেলেনি বলেও দাবি করেন তারা। আশাকর্মীরা জানান, সম্প্রতি রাজ্যের আশাকর্মী সংগঠনের প্রতিনিধিরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেই বৈঠকে দ্রুত আলোচনা সভায় বসার আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত কোনো বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে মুখ্যমন্ত্রীর দেওয়া আশ্বাস বাস্তবের রূপ পায়নি বলেই অভিযোগ আন্দোলনকারীদের। এই অবস্থান বিক্ষোভ কর্মসূচির মূল অঙ্গ ছিল শান্তিপূর্ণ ধর্ণা। হাতে ব্যানার ও প্লাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা নিজেদের দাবিগুলি তুলে ধরেন। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মাসিক সম্মানী প্রদান, অবসরকালীন ভাতা চালু করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি কর্মীর স্বীকৃতি প্রদান, সময়মতো পারিশ্রমিক প্রদান। কামারপুকুর গ্রামীণ হাসপাতালের সামনে চলা এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল। স্থানীয় প্রশাসনের নজরদারিতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি সম্পন্ন হয়। তবে আশাকর্মীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলনের মাত্রা আরও বাড়ানো হবে। আপনাদের এই কর্মবিরতি, আমাদের মেন দাবি যেটা 5,250 টাকা যে রাজ্য সরকার আমাদেরকে ভাতা দেয়, সেই সামান্য টাকায় আমাদের সংসার চলছে না। আমরা সমস্ত জায়গায় স্তরে স্তরে জানিয়েছি। 22 আগস্ট আমরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির ওখানে গেছি। আমাদেরকে বলা হয়েছিল পুজোর পর আমাদের সঙ্গে বসবেন উনি, কিন্তু সেই কথা উনি ডাকেননি। আমাদের যেটা মূল দাবি, এই ভাতাতে আমাদের সংসার চলছে না, এই ফিক্সড ভাতা বাড়াতে হবে। আমাদের ইনসেন্টিভ ভাগে ভাগে দেওয়া হয়, 50 টাকা, 100 টাকা, 20 টাকা করে একটা 2000 টাকা এইভাবে দেওয়া হয়। ভাগে ভাগে টাকা দেওয়া চলবে না। আর আমাদের সমস্ত বকেয়া টাকা, 1 বছরের পিএলআই, 5-6 মাসের করে সমস্ত বকেয়া টাকা অবিলম্বে মেটাতে হবে। কর্মরত অবস্থায় আমাদের কোনো মৃত আশাকর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। এই 5-6টা দাবি আমাদের মূলত দাবি। এই দাবি নিয়ে আমরা লাগাতার কর্মবিরতিতে গেছি। যতক্ষণ পর্যন্ত না সরকার আমাদের এই ব্যাপারে আমাদের দাবি না মানছে, আমরা কর্মবিরতিতে থাকব। আমাদের উপর চাপ আসছে, স্তরে স্তরে চাপ আসছে, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, কিন্তু সমস্ত রকম চাপ উপেক্ষা করেই আমরা এই কর্মবিরতিতে থাকব। আপনার নাম দিদি? আমার নাম প্রণতি মুখার্জি, আমি হুগলি জেলা কমিটির সভাপতি। আমরা এই কর্মবিরতিতে এসেছি। আমাদের মূল 5 দফা দাবি। 5 দফা দাবি হচ্ছে যে আমাদের যে 5,250 টাকা আমাদের মাসিক বেতন ভাতা দেওয়া হয়, সেই মাসিক 5,250 টাকা বেতনে আমাদের সংসার চলে না। আমাদের ওই টাকার বিনিময়ে আমাদের প্রচুর কাজ করিয়ে নেওয়া হয়, যেখান থেকে আমরা বেরিয়ে অন্য কোথাও যে কিছু একটা রোজগারের ধান্দা করব, সেখান থেকে আমরা সময় পাই না। আর মাসিক ভাতা যেটুকু আমাদের দেয়া হয়, ভাগে ভাগে টাকাটা দেয়া হয়। সেটা কখনো 500, কখনো 100, কখনো 75 টাকা, কখনো 50 টাকা, এরকম ভাগে ভাগে দেওয়াতে আমরা যেটুকু আমাদের বিল হয়, ইনসেন্টিভ বিল হয়, সেটা আমরা মেলাতে পারি না। বিষয়টা হিসাবটাকে আমরা মেলাতে পারি না। এইটা যাতে বন্ধ হয়। আর হচ্ছে আমাদের সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে। কর্মরত অবস্থায় কোনো আশাকর্মী যদি মারা যায়, সেক্ষেত্রে তার পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান করতে হবে সরকারকে। এই দাবিগুলো নিয়ে আমরা আজকে কর্মবিরতিতে এসেছি। যদি এই আমাদের এই সমস্যাগুলোর নাম মেটানো হয়, আমাদের লাগাতার কর্মবিরতি চলবে। আপনার নাম দিদি? আমার নাম বিথিকা রায়, আমি গোঘাট 2 নম্বরের ব্লক সম্পাদিকা। কোন সংগঠনে? AIUTUC অনুমোদিত আশাকর্মী ইউনিয়নের, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের গোঘাট 2 নম্বর ব্লকের ব্লক সম্পাদিকা আমি বিথিকা রায়। তোমার আমার
প্রথম পছন্দ।